প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আগামীকাল ত্রয়োদশ নির্বাচন অনুষ্ঠিত যাচ্ছে। আমি সবার কাছে অনুরোধ করব যেন এই নির্বাচন সুষ্ঠু হয়, সুন্দর হয়। প্রশাসন অনুরোধ করব, দীর্ঘদিন পর্যন্ত মানুষ ভোট অধিকার প্রয়োগ করতে পারে নাই। মানুষ অনেক আশা এবং আকাঙ্ক্ষা নিয়ে আছে আগামীকাল ভোট অধিকার প্রয়োগ করার জন্য। নেতা কর্মীরা বহুত কষ্ট করেছেন, ক্লেশ করেছেন, করতেছেন। আমরা প্রশাসনকে বলবো তারা যেন লেভেল প্লেইং ফিল্ড রেখে সুন্দর একটা নির্বাচন উপহার দেন, যেই নির্বাচনে সমস্ত মানুষ তাদের ভোট অধিকার প্রয়োগ করতে পারবে নির্ভয়ে, যেখানে ভয় ভীতি বলতে কিছু থাকবে না, হুমকি দুমকি থাকবে না, এবং প্রশাসন কাউকে অহেতুক হয়রানি করবে না, অ্যারেস্ট করবে না। আর আমি ভোটারদের কাছে বলবো, ভোট একটা পবিত্র আমানত, এর চেয়ে দামি কোনো জিনিস নেই। এই ভোটের মাধ্যমে ভালো কিছু হতে পারে, খারাপও কিছু হতে পারে। এই ভোটের মাধ্যমে চাঁদাবাজি বন্ধ হতে পারে, চাঁদাবাজি চলতেও পারে। এই ভোটের মাধ্যমে চুরি বন্ধও হতে পারে, চুরি বন্ধও হতে পারে, আবার হরদমে চুরি চলতেও পারে। এই ভোটের মাধ্যমে সন্ত্রাস নির্মূল হতেও পারে, আবার সন্ত্রাস বৃদ্ধিও পেতে পারে। এই ভোটের মাধ্যমে অবৈধ অনৈতিক কাজ বন্ধও হতে পারে, এই ভোটের মাধ্যমে অবৈধ অনৈতিক কাজ চালু হতে পারে। তার মানে হলো, ভোট হলো ভালো এবং মন্দ ডিসাইড করার, পার্থক্য করার একটা মাধ্যম। আসলে আমাদের কাছে ভোটের কোনো গুরুত্ব নাই, ভোটের গুরুত্ব আমরা অনেকেই বুঝি না। এর জন্য আমি মনে করব, যেই ব্যক্তিকে, যেই সংগঠনকে, যেই আদর্শকে ভোট দিলে মানুষ ভালো থাকবে, নিরাপত্তায় থাকবে, যেই মানুষকে নির্বাচিত করলে চাঁদাবাজি থাকবে না, গুন্ডামি মাস্তানি থাকবে না, মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই একই সাথে একত্রিত হয়ে সুন্দর একটা সমাজ গড়তে পারবো, আমি মনে করি এমন এক ব্যক্তিকে নির্বাচিত করা উচিত। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমি আপনাদের মাঝে আজকে আপনাদের মাধ্যমে সবাইকে আহ্বান করতে চাই। বরিশাল 5 এবং 6 আসনে আমি একজন প্রার্থী। আমি ইনশাআল্লাহ, যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে নির্বাচিত করেন, যদি আমাকে আল্লাহ পাক নির্বাচিত করেন, তাহলে আমি আশা করি ইনশাআল্লাহ যারা মিথ্যা মামলায় আছে, হয়রানিমূলক মামলায় আছে, আমি ইনশাআল্লাহ প্রশাসনের সাথে আলোচনা করে সমস্ত মিথ্যা মামলাগুলি তুলে দেওয়ার চেষ্টা করব। যদি আল্লাহ পাক আমাকে কবুল করেন, আমি